গাইস, আমাদের মতো দুর্ভাগা জাতির জন্য কোন সরকার ভালো হবে বলেন তো? একটু কমেন্টে জানান। সত্যি আমরা দুর্ভাগা, আমাদের দেখার কেউ নাই রে ভাই। কেন বলতেছি জানো? দুঃখে কষ্টে। কারণ দুপুরের খাবার খেতে পারি না, রাতের খাবার ঠিক মতো খেতে পারি না। এটার মেন রিজন কি জানো? বাসায় গ্যাস থাকে না, সিলিন্ডার তা তো আকাশচুম্বী হয়ে গেছে গাইস। কি বলবো বলো, কে আমাদের জন্য উপযুক্ত হবে? আমরা যারা ঢাকায় বসবাস করি তাদের তিনটা জিনিস না থাকলেই নয়। বিদ্যুৎ, গ্যাস, পানি, এই তিনটা জিনিস আমাদের জন্য ক্রুশিয়াল। এটি না থাকলে ঢাকার মানুষ অচল গাইস। সত্যি আজকে খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। আগে নাকি গ্যাস হ্যাঁ খাইতো এখানে পাচার হইতো, ওই জায়গায় পাচার হইতো। তো আগের লোক তো নাই, এখন কারা করে বলেন? চুলায় একটু আগুন ওঠে না লাইনের গ্যাসে। লাইনের গ্যাস বাদ দিয়ে যে সিলিন্ডার নিব, কিভাবে নিব বলেন? সিলিন্ডার এরকম সিন্ডিকেট সিলিন্ডার হইছে সিলিন্ডারে, যে সিলিন্ডার কেনার মতো আমাদের মতো মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। তো দুঃখে কষ্টে কথাগুলি বললাম, সাধারণ নাগরিক হিসেবে কথাগুলি বললাম গাইস। কেউ আবার সিরিয়াসলি নিও না। সাধারণ জনগণ হিসাবে জাস্ট মনের ক্ষোভ এবং দুঃখটা প্রকাশ করলাম। কারণ আমরা কার দিকে তাকিয়ে থাকব? কে আমাদের জন্য কল্যাণময় মঙ্গলময় হবে বলো? তবে এতটুকু বিশ্বাস, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যে যত দুর্নীতি কইরা পাহাড় গড়ুক না কেন, কোনো ফায়দা হবে না। চলে যেতে হবে একদিন, এটা মনে রাখো তোমরা। আমি কোনো রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে কথা বলতেছি না। আমি দেশের সাধারণ জনগণ হিসাবে কথা বলার অধিকার রাখি, তাই কথা বলতেছি। তো আমি আশাবাদী হয়তোবা কোনো সমস্যা, কোনো ঝামেলা, এটা অবশ্যই কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবে এবং খুব দ্রুতই তা সংশোধন করবে। কারণ ঢাকাবাসীর জন্য এটা চরম অভিশাপ। কারণ আমাদের জন্য চলা অনেক ডিফিকাল্ট। গ্যাস না থাকলে যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য খুবই কষ্ট। সেই কষ্টের থেকেই কিন্তু কথা বলা। সুতরাং এটা কিন্তু আপনারা শুধরায় নেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, চুলায় গ্যাস নাই, কোনো রকম হালকার উপর একটু আজকে আমাদের বাসায় রান্না বাড়া করছে। দেখেন, এখানে গুঁড়া মাছ, আলু ভাজি, সাথে একটা ডিম, উপরে একটা সেই লেভেলের গাছ থেকে ছিঁড়ে আনা বোম্বাই মরিচ। তো চলেন একটু বিসমিল্লাহ বইলা শুরু করি, কি বলেন? তো গাইস, এই যে সর্বপ্রথম ভাতটা একটু দেখেন, পুরা ঝরঝরা ভাত, তার সাথে এরকম ডিম ভাজা হলে আর এর সাথে যদি একটু ভাজি থাকে, ওফ সেই লাগে, জমা যায়। খাবারটা কিন্তু খুব আনন্দের সহিত খাই। কিন্তু এই খাবারটা তৈরি করার জন্য ঘরের বউদের বহুত কষ্ট হয়েছে। এই আগুন উঠে তো উঠে না। আর কি কোনো রকম রে ভাই, আর কি কোনো রকম রান্না বাড়া করা হয়েছে। পেটেও প্রচুর খিদা, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। সত্যি দুর্দান্ত। কষ্টের ফল সুফল হয়, এটাই তার প্রমাণ। কষ্ট করে রান্না করছে, কিন্তু খাবারটা খুব দুর্দান্ত হয়েছে, ভালোই লাগতেছে। একটু গুঁড়া মাছ নিলাম, এটা দিয়ে একটা বাইট দিই। গুঁড়া মাছটা ফ্যান্টাস্টিক লেভেলের হয়েছে ভাই, সত্য কথা, খুবই সুন্দর হয়েছে। এর সাথে একটু বোম্বাই মরিচ না গেলেই নয়। যেমন তার রূপ, ওরকম গন্ধ, ওরকম তার সুবাস এবং ওরকম ঝাল, সত্যি অসাধারণ। সব মিলে প্ল্যাটারটা একদম দুর্দান্ত হয়েছে। তো গাইস, আপাতত আমি খেতে থাকি। দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।